হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রতন ফ্রম আর বাংলা 3G। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মাই জিপি অ্যাপ দিয়েই কোনো ওয়েবসাইটে না ঢুকে আবারও মাই জিপি অ্যাপসের একটা নতুন আপডেট আসছে, সেটা হলো যে মাই জিপি অ্যাপ দিয়ে কীভাবে কল লিস্ট আপনি দেখবেন। কোনো রকম ওয়েবসাইট ব্যবহার করতে হবে না। মাঝখানে কিছুদিন যে সিস্টেমটা ছিল যে মাই জিপি ওয়েবসাইটে ঢুকে সরাসরি আমাদের কল লিস্টটা দেখতে হতো, কিন্তু আজ আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপডেট করা মাই জিপি অ্যাপ দিয়ে। এবং এর সবচেয়ে বড় বিষয় যে হলো যে আপনি আপডেট করা মাই জিপি অ্যাপস দিয়েই সেটা কীভাবে দেখবেন, এবং সেই টেকনিকটাকে আমি আজ আপনাদের মাঝে শেয়ার করবো। এবং আমি নিজেও জানতাম না, আজকে আমি আমার মাই জিপি অ্যাপসটা আপডেট দেওয়ার পর এটা জানতে পেরেছি এবং এটা দেখলাম যে অনেক ভালো কাজ করে। তো সেজন্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কারণ পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে যেটা হবে সেটা হলো যে আমি যখন আমার কোনো ভিডিওতে নতুন ভিডিও দিব তখন সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সেজন্য বলতেছি বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে বলতেছি, যারা এই ভিডিওটা তাদের জন্য যারা এর আগে মাই জিপি অ্যাপ সম্পর্কে জানেন, যারা অ্যাকাউন্ট করেছেন, মাঝে মধ্যে যারা মনে করেন যে ওয়েবসাইটে গিয়ে দেখেছেন, তা শুধু তাদের জন্য বলতেছি। অর্থাৎ যারা এর আগে মাই কানেক্ট অ্যাকাউন্ট করেছেন তারপরের স্টেপটা আমি দেখিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা না দেখে না বুঝে কোনো বাজে কমেন্টস করবেন না। শুধুমাত্র যারা মাই কানেক্ট অ্যাকাউন্টটা আগে করেছেন এবং ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কল লিস্ট, SMS লিস্ট দেখতে হতো। এবং আমি আরেকটা সুসংবাদ দিচ্ছি যে এইটার মাধ্যমে আপনি আপডেট করা মাই জিপি অ্যাপসের মাধ্যমে আপনি নাম সহ আপনি কল লিস্ট, SMS লিস্ট এবং ইন্টারনেট লিস্ট দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক সেটা কিভাবে সম্ভব। তো সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনাদেরকে মাই কানেক্ট অ্যাকাউন্ট করতে হবে এবং করার পরে আপনারা একটা কাজ করবেন। সর্বপ্রথম সেটা হলো যে আপনি মাই জিপি অ্যাপসটা প্রথমে ওল্ড ভার্সনেরটা ইনস্টল করবেন। বন্ধুরা, আমি সবাইকে বলতেছি প্রথমে আপনি ওল্ড ভার্সনেরটা ইনস্টল করে লগ ইন করবেন। লগ ইন করার পরবর্তীতে আপনি লগ আউট না করে আপডেট করবেন। আপডেট করার পরে দেখুন কী অবস্থা, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা আমার বাস্তব, আমার ফোনে যেটা হয়েছে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, আমার মাই জিপি অ্যাপসে দেখুন বন্ধুরা, আপডেট করার পর মাই জিপি অ্যাপসটা এরকম সাদা দেখাবে এবং আপডেট না করলে কেমন দেখাবে এবং সেটা কীভাবে আপনি ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপডেট না করার সেটা দেখা যাবে এইরকম। বন্ধুরা দেখুন, এই যে আমি অ্যাপসের ভিতর থেকে দেখে দিচ্ছি। বন্ধুরা এই দেখুন, লাস্টের দিকে আসুন, এখানে দেখুন, এখানে সার্চ করে দেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে যেটা ওল্ড ভার্সনের মাই জিপি অ্যাপস সেটা দেখতে এরকম একদম গাঢ় নীলের মাঝে সাদা লোগো। আর যেটা আপনি আপডেট করার পর হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আপডেট করার পরে এইরকম হবে। তা আপনি ওল্ড ভার্সনটা দিয়ে আপনি লগ ইন করে লগ আউট না করে আপনি এই মাই জিপি অ্যাপসটা আপডেট করবেন। আপডেট করার পর আপনি এরকম ট্যাপ করবেন। দেখুন বন্ধুরা কি হয়, একদম জাদুকরি সব মনে হবে। বন্ধুরা দেখুন, এই দেখুন বন্ধুরা, অটোমেটিক আমার স্টেপটা লগ ইন হয়ে আছে। তো বন্ধুরা দেখুন বন্ধুরা, এই যে এইখান থেকে ইউজার হিস্টরিতে চলে যাবেন, সেম আগের মতোই। দেখুন বন্ধুরা, নাম সহ কল লিস্ট দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এই যে আমার এখানে দেখুন, আমার একটা অ্যাকাউন্ট শান্তনা রিয়া খালামণি মা, দেখুন অনেকগুলো। সবচেয়ে মজার বিষয় হলো আপডেট করার পর এখানে নাম সহ শো করছে। বন্ধুরা দেখুন, এই SMS এর জায়গায় দেখুন বন্ধুরা, SMS এর জায়গায় দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, নাম সহ দেখুন, দেখুন ইয়েস ইনভাইট টিটু স্যার তার এক ফ্রেন্ড, দেখুন সবগুলো নাম সহ শো করছে। ইন্টারনেটের ক্ষেত্রে দেখুন সেম আগের নিয়মই। দেখুন বন্ধুরা, তো আশা করি ভিডিওটা দেখে নতুন কোনো কিছু শিখেছেন এবং উপকৃত হয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো তার আগে বলতেছি, যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্টস করবেন, লাইক করবেন। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।